ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয়জনরা, আপনারা যে ব্যক্তির ছবিটি দেখলেন, আমি আসলে আর আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার মনে করি না। এরপরে যারা চিনেন না তাদের জন্য শুধু বলতেছি, তিনি হলেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব এবং বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। প্রিয়জনরা, এই 5 মিনিট পূর্বেই নিউজটা পেয়েছে ডক্টর মাসুদুল শফিকুর রহমান মাসুদ ভাই ফেসবুক পেজে যে আমাদের এই প্রিয় রাহবার, প্রিয় ভাই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আমার প্রিয়জনরা, আমি এক নগণ্য মানুষ, এই ধরনের ব্যক্তিবর্গের কাছে গিয়ে কথা শোনা, কাছে যাওয়া, এগুলো কল্পনার বাইরে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহর কোরআনের ছত্রছায়ায় আসার কারণে প্রবাসীর থেকেও ওনার কাছে থেকেই ওনার মূল্যবান কথাগুলো শোনার সুযোগ পেয়েছিলাম। আইনঙ্গন সবার কাছে উনি প্রিয় এবং অত্যন্ত ভদ্র, মার্জিত। তার কথাগুলো অত্যন্ত স্লো, ধীর এবং স্থির, গভীরতা। এই কাছে থেকে কথাগুলো শোনার কারণেই বলতেছি। এবং যেটা বলবো প্রিয়জনরা, আসলে আমরা এই ধরনের আল্লাহর দিনের রাহবারদের কথা শুনে শুধু সাধারণ মানুষ ইসলামকে জানার চেষ্টা করেছি, ইসলামের দিকে আসছে কিভাবে। একজন ব্যারিস্টার, জেনারেল শিক্ষিত, যারা ওনার কাছে দিয়ে শুনছেন, তো শুরুতেই বলছি তাদের বোঝাই বলার প্রয়োজন। যার কাছে আসেন নাই ভাই, বিশ্বাস করেন যে কোরআন হাদিসের এত পারদর্শী, আমরা যারা আশেপাশে বা আমরা যারা জানি আলিমরা, এই ধরনের আলিমদের কাছ থেকে এত মুখস্থ কথা, কোরআন হাদিসের রেফারেন্স আমরা পাই না। কিন্তু আল্লাহর এই বান্দা এত গভীর জ্ঞান রাখতেন এবং কোরআন হাদিসের এত পারদর্শী ছিলেন যে মুখস্থ কোরআনের আয়াত, হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলতেন। যেটা বলছিলাম, যে কাছেতে যে কথা বলছিলাম, চোখের পানি আসছিল এইভাবে যে একজন জেনারেল, একজন ব্যারিস্টার, আমরা আইনঙ্গনে এই ধরনের কোরআনের কথা, রসুলের হাদিসের উদ্ধৃতির কথা আমরা বেশ কম ব্যক্তিদেরকে পাইয়া আইনঙ্গনের। কিন্তু আল্লাহর এই বান্দা ইতো বেশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছিলেন। যেটা বলছেন, ওনার আলোচনা শুনতে গেলে পর্যায়ে চোখের পানি নিজের অজন্তে আসছিল। ভাবছিলাম মনে হয় আমিও কি হলাম। চতুর্দিকে ওনার পাশে যারা বড় বড় আলিমরা ছিলেন, লক্ষ্য করলাম যে তাদের চোখে পানি পড়ছে, শিশুদেরই চোখ মুছতেছেন ওনার কথা শুনে। এবং এক পর্যায়ে ওই বৈঠকের সভাপতি সাহেব, উনি বড় আলিম এবং কোরআনের হাফিজ, তিনিও বলতে বাধ্য হলেন যে আমরা কি পড়ালেখা করলাম মাদ্রাসাতে, আর আমরা কি বা বলি। আমাদের ব্যারিস্টার সাহেব যেই কোরআন হাদিসের রেফারেন্স দিলেন, যদি ব্যারিস্টার সাহেবের ছাত্র হতে পারতাম তো হতাম। কথাটা এখন বারবার বাউনে আমার এগুলা যেমন বাজে কানের মধ্যে। তো
প্রিয়জনরা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আব্দুর রাজ্জাক সাহেবের অনিচ্ছা সত্ত্বেও যত ভুল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করে দেন এবং আল্লাহর এই বান্দা একামতের দিনের জন্য বিশাল একটা ভূমিকা রেখেছেন, কাজ করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বান্দার এই নেক কাজগুলা কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আব্দুর রাজ্জাক ভাইয়ের সুখাহত ফ্যামিলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুরে জামিল দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুর রাজ্জাক ভাইয়ের ফ্যামিলি বলতে শুধু রক্তের ফ্যামিলি নয়, একামতের দিনের সবাই আব্দুর রাজ্জাক ভাইয়ের ফ্যামিলি। আব্দুর রাজ্জাক ভাইয়ের গোটা এই ফ্যামিলির ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আব্দুর রাজ্জাক ভাইয়ের যে আমলগুলা নেক আমলগুলো আছে আমরা যেন অনুকরণ করে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আবারও আল্লাহর কাছে বাইরের জান্নাতের দাবি আকাঙ্ক্ষা করে এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।